গুড ইভিনিং সবাইকে। আজকে বানাচ্ছি চিকেন চাউমিন। তো তার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া হলো। ম্যারিনেট করে একটু রেখে দেওয়ার পর কড়াইতে বসিয়ে দেব। তো এটাই হচ্ছে, কড়াইতে বসিয়ে দিলাম। এবার চিকেনটাকে একটু কষিয়ে নিব, মানে শুকনো শুকনো ভাব থাকবে, তার জন্য কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে। ওটা কষতে আছে মাংসটা। এখন চলো, আমার চিকেনটা প্রায় হয়ে এলো। এই তোমরা দেখতেই পাচ্ছ, এটা পুরো ড্রাই ড্রাই হবে, মানে একেবারেই শুকনো, তো এতটাও গ্রেভি থাকবে না। ভেজে নিব। তো বাঁধাকপিগুলো ভেজে নেওয়ার পর এখন আমরা চাউমিনগুলোকে ভেজে নিব। চাউমিনটাকে ভেজে নিয়ে এখন ওর মধ্যে সাদা তেল মাখানো হচ্ছে, কারণ সাদা তেল দিয়ে একটু আলগা করে নিলে ওটা বেশি জড়ে যায় না, মানে চিপকে থাকে না, লুজ। তো সাদা তেলটা মাখিয়ে দেওয়া হলো। আমার শাশুড়ি চিকেন চাউমিন খুব ভালোই বানায়, ভালো মানে বলবো রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো। তো এখন এটা সয়া সস দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের গ্রামে বাড়ি, তো তাই আমাদের উনুনেই এটা হয়, কারণ এটা তো অনেকটা প্রসেস, তো সব কিছু কাজগুলো অনেকটা সময় লাগে। আর আমাদের লোহার কড়াইতে এটা হয়, তো অনেক তাড়াতাড়ি আর ভালো হয়। তার জন্য এখানে গাজর ছিলে নেওয়া হচ্ছে। সবাই তো জানে চাউমিনে গাজর ছাড়া চলে না, গাজর শসা এগুলো তো দিতেই হয়। আমাদের গ্রামে এইভাবেই এটার মাধ্যমে গাজরকে ছুলে নেওয়া হয়। তো এখানে এবার ওই ভাজা চাউমিনটার ওপর সব কিছু দেওয়া হচ্ছে। প্রথমে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এতে শসা দিয়ে দেওয়া হচ্ছে। আজকের চাউমিনটা অনেকজনের জন্য, প্রায় 6জন থেকে 7জনের মতো। এবার ওই গ্রেট করে থাকা গাজরটা দিয়ে দেওয়া হলো। আমার এই চাউমিনটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটা খেতে পারিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না, কারণ আমি আছি ব্যাঙ্গালোরে, আর এটা বাড়িতে হচ্ছিল। এখন ওই কষিয়ে রাখা কষা যে চিকেনটা, ওইটা দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে এরকম করেই চিকেন চাউমিন বানানো হয়। তোমাদের কাদের বাড়িতে কীভাবে বানানো হয় তোমরা জানিও। সব কিছুকে একে একে ফ্রাই করে নেওয়ার পর একসঙ্গে মিক্স করে তারপর আমরা ওটাকে ডেকোরেশন করে এখন সব কিছুকে একসঙ্গে মিক্স করে নেওয়া হবে। এটা দোকানের চেয়েও খেতে ভালো হয়। তোমরা নিজেদের বাড়িতে এইরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখো কেমন লাগে। তো আমি বলবো দোকানের চেয়েও অনেক খেতে ভালো লাগবে। একবার সবাই ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে খেতে কেমন লাগে। আমার তো এখনই দেখেই জিভে জল আসছে, কারণ এটা যবে হয়েছিল বাড়িতে আমি ছিলাম না, তোমাদের আগেই বললাম। তো তাই দেখেই আমার অনেকটাই মন খারাপ করছে আর জিভে জলও আসছে।